শ্রীপাঠ দেনুর। শ্রীচৈতন্যের সন্ন্যাসগুরু কেশব ভারতী এবং প্রাচীনতম বাংলা চৈতন্য চরিত কাব্য চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস বর্ধমান জেলার দেনুর গ্রামে বাস করতেন। মন্তেশ্বর থানার অধীন দেনুর গ্রাম, প্রাচীন নাম দেন্দুর। ভারতী সম্প্রদায়ের কেশব এবং বাংলার অন্যতম আদি বৈষ্ণব কবি বৃন্দাবন দাসের জন্মস্থান কোথায় ঠিক বলা যায় না। তাদের জন্মকাহিনীর মধ্যে পরবর্তীকালে এত অলৌকিক ঘটনার সমাবেশ করা হয়েছে যে আজ আর তা ভেদ করে সত্য ইতিহাস জানার উপায় নেই। তাহলেও দেনুরে উভয়েই কিছুকাল বাস করেছিলেন এবং তাদের জীবনের পবিত্র স্মৃতি শ্রীপাঠ দেনুর আজও বহন করছে। বর্ধমান বা কালনা থেকে দেনুর সহজে যাবার কোনো উপায় নেই। সুদীর্ঘ পথ মোটরে গিয়ে মন্তেশ্বর থেকে প্রায় 4-5 মাইল মাঠের উপর দিয়ে হেঁটে দেনুর পৌঁছতে হয়। কেশব ভারতী ও বৃন্দাবন দাসের স্মৃতি বিজড়িত দেনুর রীতিমতো বর্ধিষ্ণু গ্রাম। ঘরবাড়ির সন্নিবেশ এত সুন্দর যে অবাক হয়ে চেয়ে থাকতে হয়। খড়ের বাংলা ঘর যে কত সুন্দর হতে পারে এবং তার বাঁকানো চাল স্থাপত্য শিল্পের যে কি অপূর্ব নিদর্শন, তা বর্ধমান জেলার এই সব গ্রামে গেলে বোঝা যায়। কেশব ভারতীর বংশধররা যেখানে থাকেন সেখানে এই ধরনের কয়েকটি সুন্দর চালাঘরের দিকে একদৃষ্টে যখন চেয়েছিলাম, তখন একজন বললেন, আর বেশি দিন এরকম ঘর বাংলাদেশে থাকবে না, কারণ এই জাতের ঘরামিরা ক্রমেই লোপ পেয়ে যাচ্ছে। কথাটা বাঁকুড়া, বিষ্ণুপুর ও বীরভূমেও শুনেছি। যাই হোক, চালাঘরের পাশে কেশব ভারতীর মন্দির পরবর্তীকালে তৈরি। অনেক পার্থক্য, ঘরের সঙ্গে তার তুলনা হয় না। উল্লেখযোগ্য হল এই ধরনের স্মৃতি মন্দির ও দেবালয় যা পরে তৈরি হয়েছে বা হচ্ছে গ্রামে গ্রামে, তার মধ্যে দেখেছি বাংলার সেই নিজস্ব স্থাপত্য রীতির স্বকীয়তার কোনো ছাপ নেই। মিস্ত্রি কারিগরের অভাব বলে কেউ কেউ তার কৈফিয়ত দিয়েছেন, আবার কেউ বলেছেন লোকরুচির পরিবর্তন হয়েছে। প্রথম অভিযোগ অনেকটা সত্য, কিন্তু দ্বিতীয় অভিযোগ পুরোটাই প্রায় মিথ্যা। যুগে যুগে লোকরুচির পরিবর্তন হওয়া স্বাভাবিক, কিন্তু সেই পরিবর্তনের একটা সুস্থ জাতীয় ধারা যদি না থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে গলদ আছে। প্রসঙ্গত কথাটা উল্লেখ করতে হলো, কারণ এরকম দৃষ্টান্ত অনেক গ্রামে দেখেছি। দেনুরেও শ্রীপাঠের সংস্কার করা হয়েছে যখন, তখন সেবায়িতরা এ সম্বন্ধে সচেতন থাকলে আরও ভালো হতো। সকলেই জানেন ঈশ্বরপুরী ছিলেন শ্রী চৈতন্যের দীক্ষাগুরু এবং কেশব ভারতী সন্ন্যাসগুরু। ভারতী সম্প্রদায়ভুক্ত বলে নাম কেশব ভারতী। প্রেমবিলাসের (13 অধ্যায়) মতে কেশবের আসল নাম কালীনাথ আচার্য এবং তাঁর আদি বাসস্থান নবদ্বীপের কুলিয়া গ্রাম। অধিকাংশ সময় তিনি কণ্টকনগর বা কাটোয়ায় বাস করতেন এবং কাটোয়াতেই তিনি 1510 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যকে সন্ন্যাস দীক্ষা দেন। শ্রীপাঠ পরিক্রমাতে কেশবের দেনুর গ্রামে অবস্থানের কথা বলা হয়েছে। বাল্যকালে কেশবের দেন্দুরাত স্থিতি, বৃন্দাবন দাসের হয় যেথায় বসতি। বাঙালি ব্রাহ্মণ বংশে কেশবের জন্ম, এ সম্বন্ধে অন্যত্র বলা হয়েছে, হি ইজ said to have belonged to the village of Denur in the district of Bardwan and born of Bengali Brahmin ancestry. According to Prema Vilasa, chapter 13, Kesava's former name was Kalinath Acharya and his native place was Kulia
in Navadvipa, but he appears to have resided chiefly at Katwa ব্র্যাকেটে কণ্টকনগর ব্র্যাকেট ক্লোজড। আবার ব্র্যাকেটে ডক্টর এস কে দে বৈষ্ণব ফেইথ অ্যান্ড মুভমেন্ট পেজ 15 FN 2 ব্র্যাকেট ক্লোজড। কেশব ভারতীর বংশের ব্রহ্মচারীরা ব্র্যাকেটে উপাধি এখন দেনুরে বাস করেন। বর্ধমানের অন্যান্য স্থানে কেশবের অন্য বংশধররা বাস করেন। দেনুরে কেশব ভারতের একটি মন্দির ও মূর্তিও প্রতিষ্ঠিত আছে। বৃন্দাবন দাসের জন্মস্থান কোথায় ঠিক বলা যায় না। যতদূর জানা যায় তাতে মনে হয় কুমারহট্ট হালি শহরে ব্র্যাকেটে 24 পরগনায় তাঁর জন্মস্থান। পাট পর্যটন গ্রন্থে বলা হয়েছে, হালিশহর নতিগ্রামে নারায়ণী সুত দাস বৃন্দাবন নামে জগতে বিদিত, নতিগ্রামে জন্ম তাই দেন্দুরাতে স্থিতি, শ্রী চৈতন্য ভাগবত রচিলেন তথি। নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাসের জন্ম সম্বন্ধে যেসব অলৌকিক কিংবদন্তি প্রচলিত আছে তার অধিকাংশই মিথ্যা ও আজগুবি। 1 নম্বর ফুটনোট, শ্রী সুশীল কুমার দেব পূর্বধৃত গ্রন্থের 37 পৃষ্ঠার পাদটিকা দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। কুমারহট্ট হালিশহর ছেড়ে নারায়ণী শিশু বৃন্দাবন সহ কিছুদিন নবদ্বীপের কাছে মামগাছি গ্রামেও বাস করেছিলেন। পরবর্তী জীবনে বৃন্দাবন দাস বর্ধমান জেলার দেনুর গ্রামে গিয়ে বসবাস করেন। শোনা যায় এই দেনুর গ্রামে অবস্থানকালেই তিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। চৈতন্য ভাগবত রচনা সম্বন্ধেও নানা মত প্রচলিত আছে। অল্প বয়সে বৃন্দাবন দাস নিত্যানন্দের অনুচর হন। তিনি শ্রী চৈতন্যেরও অনুগ্রহ লাভে বঞ্চিত হননি। সর্বশেষ ভৃত্যতান বৃন্দাবন দাস। তবে নবদ্বীপ লীলা দেখার সৌভাগ্য তাঁর হয়নি বলে তিনি বারবার দুঃখ করেছেন। শ্রী চৈতন্যকে দেখেননি বলে নয়। হইল পাপিষ্ঠ জন্ম এখন না হইল, হেন মহোৎসব দেখিতে না পাইল। নিত্যানন্দের তিরোধানের পর বৃন্দাবন দাস দেনুরে গিয়ে বাস করেন। তাই যদি হয় তাহলে চৈতন্য ভাগবত তিনি কোথায় রচনা করেছিলেন? চৈতন্য ভাগবতে বারবার বৃন্দাবন দাস উল্লেখ করেছেন যে তিনি নিত্যানন্দ প্রভুর উৎসাহে শ্রী চৈতন্যের জীবনী রচনায় প্রবৃত্ত হন। যেমন অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে, অথবা অন্তর্যামী রূপ বলরাম ভগবান, আজ্ঞা কইল চৈতন্যের গাইতে আখ্যান। চৈতন্য জীবনীর অধিকাংশ উপকরণও তিনি নিত্যানন্দের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। বৃন্দাবন দাস শ্রীবাস পণ্ডিতের অনুজ শ্রীরামের কন্যা নারায়ণীর পুত্র ছিলেন। শ্রীবাসের আঙিনাতেই চৈতন্য জীবনের অনেক ঘটনা তিনি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন। শ্রী চৈতন্যের অন্যান্য পারিষদদের মুখ থেকেও তিনি অনেক বৃত্তান্ত শুনেছিলেন। এই কারণেই চৈতন্যের জীবনচরিতের মধ্যে চৈতন্য ভাগবতের মূল্য অত্যন্ত বেশি। কোনো কল্পিত ঘটনা বৃন্দাবন দাসের রচনার মধ্যে বিশেষ নেই। সহজ সরল ভক্তির উচ্ছ্বাস আছে, অনাড়ম্বর আবেগ আছে, ঘটনার নিজস্ব ব্যাখ্যাও আছে, কিন্তু কোনো নিছক আজগুবি অলৌকিক কাহিনীর উৎকট বর্ণনা নেই। চৈতন্য ভাগবতের এই হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব। কিন্তু চৈতন্য ভাগবতের রচনাকাল কি ও রচনাস্থান কোথায়? বৃন্দাবন দাসের কাব্য যখন লেখা হয় তখন শ্রীবাস পণ্ডিত ও সনাতন রূপ জীবিত ছিলেন বলে মনে হয়। ইনভার্টেড কমার মধ্যে, অদ্যাপিও শ্রীবাসের চৈতন্য কৃপায় দ্বারে সব উপসন্ন হতেছে লীলায়, ইনভার্টেড কমা ক্লোজড। আবার ইনভার্টেড কমার মধ্যে, অদ্যাপিও দুই ভাই রূপ সনাতন, চৈতন্য কৃপায় হইল বিদিত ভুবন, আবার ইনভার্টেড কমা ক্লোজড। এইসব উক্তির মধ্যে অদ্যাপিও কথা কবি অকারণে ব্যবহার করেছেন বলে মনে হয় না।
এইসব কারণে মনে হয় শ্রী চৈতন্যের তিরোভাবের পূর্বে গ্রন্থ রচনা আরম্ভ হয় এবং নিত্যানন্দ পুত্র বীরভদ্রের ব্র্যাকেটে বা বীরচন্দ্র ব্র্যাকেট ক্লোজড জন্মের পূর্বে গ্রন্থ রচনা শেষ হয়। চৈতন্য ভাগবতের আকস্মিক সমাপ্তি দেখে অনেকে মনে করেন যে কবি বৃদ্ধাবস্থায় এই গ্রন্থ রচনা করেছিলেন এবং রচনা শেষ হবার পূর্বেই পরলোক গমন করেছিলেন। একথাও সমীচীন বলে মনে হয় না। শ্রী সুকুমার সেন মনে করেন যে শ্রী চৈতন্যের জীবৎকালেই চৈতন্য ভাগবত রচনা সম্পূর্ণ হয়েছিল। এক নম্বর ফুটনোট, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, শ্রী সুকুমার সেন, পৃষ্ঠা 240-41। আবার টেক্সটে ফিরে আসছি। চৈতন্যের জীবদ্দশায় যদি চৈতন্য ভাগবত রচিত হয়ে থাকে এবং নিত্যানন্দের তিরোধানের পর যদি বৃন্দাবন দাস দেনুরে বসবাসের জন্য গিয়ে থাকেন, তাহলে দেনুরে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে পারেন না। চৈতন্য ভাগবত তার আগেই অন্য কোথাও রচিত হয়েছিল। হয়তো নবদ্বীপের মাতুলালয়ে বৃন্দাবন দাস তাঁর কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। চৈতন্য ভাগবত যেখানেই রচিত হোক না কেন, তার ঐতিহাসিক ও সামাজিক মূল্য যথেষ্ট। অন্য স্থানে রচিত হলেও বর্ধমান জেলার দেনুর গ্রামের গুরুত্ব তাতে কমছে না, কারণ কবি শেষ জীবনে যে গ্রামটিকে নিজের জীবন সাধনার তীর্থস্থান বলে বরণ করে নিয়েছিলেন, সেই গ্রামই তাঁর নিজস্ব গ্রাম মনে করা উচিত। দেনুরের ধুলোমাটি যখন বৃন্দাবন দাসের সেই জীবনস্মৃতি বিজড়িত, তখন বাংলার বৈষ্ণব শ্রীপাঠগুলির মধ্যে তার স্থানও অন্যতম। কবি হিসাবে বৃন্দাবন দাসের স্থান তাঁর সমসাময়িকদের মধ্যে অনেক উচ্চে। বৃন্দাবন দাসের অনুমতি নিয়ে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। বৃন্দাবন দাসের পাদপদ্ম করি ধ্যান, তাঁর আজ্ঞা লয়ে লিখি যাহাতে কল্যাণ। কাটোয়ার উত্তরে নৈহাটির কাছে ঝামটপুর গ্রামে কবি কৃষ্ণদাস কবিরাজের বাস ছিল। এইখানে বল্লাল সেনের একখানি অনুশাসন পাওয়া গিয়েছিল এবং সনাতন রূপের পিতৃভূমিও ছিল এইখানে। ঝামটপুরের কবি কৃষ্ণদাস দেনুরের বৃন্দাবন দাসকে কি চোখে দেখতেন এবং কতখানি শ্রদ্ধা করতেন, তা তাঁর এই বিখ্যাত উক্তি থেকেই পরিষ্কার বোঝা যায়। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলায় ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। কৃষ্ণদাস যে অতিশয়োক্তি করেননি, তা চৈতন্য ভাগবতের পাঠক মাত্রই স্বীকার করবেন। চৈতন্য ভাগবতের ঐতিহাসিক মূল্যের কথা আগে বলেছি। রাঢ়ের তথা পশ্চিমবাংলার ইতিহাস রচনায় বৃন্দাবন দাসের তথ্যগুলি অত্যন্ত মূল্যবান। পাষণ্ড ও পাষণ্ডীরা বৈষ্ণবদের যেরকম নিন্দাবাদ ও কুৎসা করত, তারও সুন্দর বর্ণনা দিয়েছেন বৃন্দাবন দাস। কিছু নাহি জানে লোক ধনপুত্র রসে, সকল পাষণ্ড মেলি বৈষ্ণবেরে হাসে। কেহ বলে এ বামনে এই গ্রাম হইতে, ঘর ভাঙি ঘুচাই ফেলাইনি স্রোতে। এ বামনে ঘুচাইলে গ্রামের মঙ্গল, অন্যথা যবনে গ্রাম করিবে কবল। এই মত বলে যত পাষণ্ডীর গণ, শুনি কৃষ্ণ বলি কান্দে ভাগবত গণ। এই কথা শুনে ক্রোধে আগুনের মতন জ্বলে উঠে অদ্বৈত বলেছিলেন, পাষণ্ডীরে কাটিয়া করিমু স্কন্ধনাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুই তাঁর দাস। এই পাষণ্ড পাষণ্ডীরা কারা? মদ্য মাংস দিয়ে যারা চণ্ডী পূজা করত, ধর্ম পূজা করত, তারা নয় কি? মনে হয় তাদেরই বৃন্দাবন দাস পাষণ্ড ও পাষণ্ডী বলেছেন। দেনুর প্রসঙ্গে কথাটা আরও বিশেষভাবে মনে হয়, কারণ দেনুরে কেশব ভারতী ও বৃন্দাবন দাসের বসবাসের আগে এবং বৈষ্ণব ধর্মের ভক্তি ও প্রেমের বাণী
প্রচারিত হবার আগে শৈব ও শাক্ত ধর্মের বিশেষ প্রাধান্য ছিল বলে মনে হয়। পশ্চিমবঙ্গের তথা রাঢ়ের সর্বত্রই তাই ছিল, দেনুরেও ছিল। দেনুরের আদি গ্রামদেবতা হলেন দেন্দুরেশ্বর বা দীনেশ্বর শিব। শিব মন্দিরের মধ্যে একটি প্রাচীন চণ্ডী মূর্তি আছে, কালো পাথরের, নাম বিক্রমচণ্ডী। বৃন্দাবন দাসের শ্রীপাটে যে গৌর নিতাইয়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে, সেখানেও একটি চমৎকার কালো পাথরের মহিষমর্দিনী মূর্তি আছে। এই বিক্রমচণ্ডী ও মহিষমর্দিনীও দেন্দুরের গ্রামদেবতা ছিলেন একসময়। হয়তো পৃথক দেবালয়েও তাঁরা প্রতিষ্ঠিত ছিলেন। পরে বিক্রমচণ্ডী শিব মন্দিরে এবং মহিষমর্দিনী গৌর নিতাইয়ের মন্দিরে আশ্রয় পেয়েছেন। দেনুর ও তার আশপাশের গ্রামে ব্র্যাকেটে পাতুন, মন্তেশ্বর প্রভৃতি ব্র্যাকেট ক্লোজড চণ্ডী, চামুণ্ডা ও ধর্মরাজের প্রতিপত্তি এখনও এত বেশি যে কেশব ভারতী ও বৃন্দাবন দাসের কালে কী ছিল কল্পনা করতেও ভয় হয়। বর্ধমান জেলা যেমন বৈষ্ণবদের তীর্থস্থান, তেমনি শাক্তদেরও পীঠস্থান। শক্তির সাধনা ও ভক্তির আরাধনা এখানে যেন পাশাপাশি খাতে প্রবাহিত হয়েছে। বর্ধমানের বৈষ্ণব শ্রীপাঠগুলিতে প্রায়ই দেখা যায় একসময় তান্ত্রিক ও শাক্ত সাধকদের প্রাধান্য ছিল, এখনও অনেক জায়গায় আছে। দেনুর তার মধ্যে একটি।